অন্তর্বর্তী সরকার গত এক বছর জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি, বলছেন রুহিন হোসেন। 20 জনকে কামড়ানো পাগলা ঘোড়াটি মারা গেছে, খোঁজ মেলেনি মালিকের। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে, বলছেন চরমোনাই পীর। ভোটের দিন ব্যালট বাক্স নিয়ে গেলে পুলিশ কি বাধা দেবে, বলছেন মাহমুদুর রহমান মান্না। এবং সর্বশেষ জানাবো, সরকার মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, বলছেন পরিবেশ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার গত এক বছর জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি, বলছেন রুহিন হোসেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, অন্তর্বর্তী সরকার গত এক বছরে দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। এ অবস্থা থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত রাষ্ট্র নির্মাণ করতে হবে। গত 54 বছরে কোনো সরকার দেশের মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। বিভিন্ন সময় ক্ষমতাসীন দল ও গোষ্ঠী নিজেদের আখের গুছিয়েছে, এমনকি ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল। এ অবস্থার পরিবর্তন করতে হলে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। রুহিন হোসেন প্রিন্স বলেন, স্থানীয় সরকারের উন্নয়ন চাই, জনগণ স্থানীয় উন্নয়নে কেন্দ্রবিন্দু হবে, আর সংসদে আইন প্রণয়ন, জাতীয় বাজেট সহ রাষ্ট্রযন্ত্রের অন্যান্য দায়িত্ব পালন করবেন। এই কাজের মনোযোগী না হয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে, এত জনগণের মুক্তি আসবে না। তাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে ঘরে ঘরে, গ্রামে গঞ্জে মানুষের অধিকার নিয়ে লড়াই করতে হবে। কমিউনিস্টরা দেশে দেশে লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের যাবতীয় সম্পদ দেশি বিদেশি লুটেরা লুট করছে। বন্দর, প্রাকৃতিক সম্পদ, পার্বত্য চট্টগ্রাম সহ সমুদ্র এলাকা বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা করছে। জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার করে নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 20 জনকে কামড়ানো পাগলা ঘোড়াটি মারা গেছে, খোঁজ মেলেনি মালিকের। ফরিদপুরের বলমারীতে 20 জনকে কামড়ানো পাগলা ঘোড়াটির মৃত্যু হয়েছে, তবে ঘোড়াটির মালিকের খোঁজ পাওয়া যায়নি। তবে পরে স্থানীয়রা মৃত ঘোড়াটি মাটি চাপা দেন। বিকেল 5টার দিকে উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা বিশ্বাস পাড়ার রবিউল মোল্লার বাড়ির পাশে একটি বাগানে ঘোড়াটি মারা যায়। পরে স্থানীয়রা মাটি খুঁড়ে চাপা দেন। স্থানীয় বাসিন্দা সাবির হোসেন বলেন, আমাদের এলাকায় ইমরুল ও জাকারিয়া নামে 2 যুবক চৌরাস্তা এলাকায় ঘোড়াটি দেখতে পেয়ে ধাওয়া করতে করতে এলাকায় নিয়ে আসে। পরে ওই স্থানে আসার পর অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা সহ অফিসের লোকজন এসে দেখে চলে যান। পরে সন্ধ্যার আগে ঘোড়াটি মারা যায়। তিনি আরও বলেন, পরে পুলিশ এসে পৌরসভায় যোগাযোগ করতে বলে চলে যায়। পৌরসভায় যোগাযোগের পর তারা ঘোড়াটিকে মাটি চাপা দিয়ে দিতে বলে। পরে স্থানীয়রা মাটি খুঁড়ে চাপা দেন। বলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর মাহমুদ রহমান বলেন, যারা ঘোড়াটির মাধ্যমে আক্রান্ত হয়েছেন তাদের খুব শিগগিরই জলাতঙ্ক রোগের টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শওকত আলী বলেন, ঘোড়াটি সম্ভবত জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল, যে কারণে ঘোড়াটি পাগলা হয়ে যায়। আর এ জাতীয় প্রাণী 2-1 দিনের মধ্যে মারা যাওয়ার আশঙ্কা থাকে। এক্ষেত্রে অসুস্থ ঘোড়াটি মারা গেছে বলে জানতে পেরেছি। যাদের কামড় দিয়েছে তাদের অবশ্যই র্যাবিস ভ্যাকসিন নিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে, বলছেন চরমোনাই পীর। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের সেখানে মূল্যায়ন হবে। পিআর পদ্ধতিতে এককভাবে সরকার ক্ষমতায় যাওয়ার এবং ফ্যাসিস্ট চরিত্রের হওয়ার সুযোগ থাকে না। পিআর পদ্ধতির মাধ্যমে গুন্ডা তৈরি হয় না, কালো টাকা দৌরাত্ম্য তৈরি হয় না, পেশি শক্তি তৈরি হয় না, বিশেষ করে নির্বাচনের সেন্টার দখলের সুযোগ থাকে না। সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার। পিআর পদ্ধতি নিয়ে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সমাবেশে আরও বলেন, 35-40% ভোট হওয়ার পরে তারা দেশ পরিচালনা করেন, এককভাবে ক্ষমতায় যান, এরপরে সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করেন। যখন মন চাই তখনই সেই রকমভাবে সংবিধান পরিবর্তন করেন। এটা কি মামাবাড়ির রান্নাবাড়ির খেলা নাকি? মন যা চাইবে তাই করতে হবে। 40% ভোট পাবেন আর 60% ভোটের মূল্য নাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে চরমোনাই পীর বলেন, আমাদের ফসল ঘরে তুলতে হবে। আমাদের তৎপরতা যদি বাড়াতে না পারি তাহলে আবার আগাছা জন্মাবে। আমরা আর কারো মায়ের কোল খালি দেখতে চাই না। আমাদের দেশের টাকা বিদেশে পাচার হওয়া দেখতে চাই না, আর আয়নাঘর দেখতে চাই না। পিলখানায় চৌকস অফিসারদের নির্মমভাবে হত্যার ইতিহাস বাংলাদেশের জমিতে আর দেখতে চাই না। ভোটের দিন ব্যালট বাক্স নিয়ে গেলে পুলিশ কি বাধা দেবে, বলছেন মাহমুদুর রহমান মান্না।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন যদি কোনো প্রার্থী পেশি শক্তি দেখিয়ে ব্যালট বাক্স নিয়ে চলে যেতে চায়, তাহলে পুলিশ সেই প্রার্থীকে বাধা দেবে কিনা জানতে চেয়েছে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকদের সংঘর্ষ, রাজবাড়ীর গোয়ালন্দের নুরুল হক নূরকে ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলা ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এমন পরিস্থিতিতে ভোট হলে পুলিশ কতটা ভূমিকা রাখবে সেই প্রশ্ন তুলে মাহমুদুর রহমান মান্না বলেন, যেদিন ভোট হবে সেদিন যার যেখানে শক্তি আছে তার যদি মনে হয় যে আমি জিততে পারবো না, উনি গিয়ে ব্যালট বাক্সগুলো নিয়ে বাড়িতে চলে গেল, পুলিশ কি বাধা দেবে? এই প্রশ্নগুলো সমাধান না করে সংস্কার বলেন অন্য যে কথাই বলেন, একটা কথারও মূল্যায়ন হবে না। দেশ গভীর সংকটে রয়েছে। মন্তব্য করে এই সংকট কাটাতে সবাইকে ধৈর্য রাখতে হবে বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি পরস্পরের প্রতি আস্থা রেখে দেশের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান। জুলাই সনদের আইনি বৈধতা দিতে নতুন একটি প্রস্তাব উত্থাপন করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, খুবই গভীর সংকট। যিনি রাষ্ট্রপতি আছেন উনি যে হন, কি করতে পারি আমরা? যিনি রাষ্ট্রপতি আছেন উনি সুপ্রিম কোর্টের কাছে সংবিধানের 106 ধারার ভিত্তিতে রায় চাইতে পারেন জুলাই সনদকে যাতে আইনি কাভারেজ দেওয়া যায়। সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেন তখন আপনি বলতে পারেন হ্যাঁ এটার আইনি বৈধতা আছে, এটা দিয়ে নির্বাচন করতে হবে। ভালো নির্বাচন নিশ্চিত করা সম্ভব রাজনৈতিক দলের দায়িত্ব উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনৈতিক দল যত বড় তার দায়িত্ব তত বড়। এই নির্বাচন যাতে হয় সে ব্যাপারে গ্যারান্টি বা দায়িত্ব বিএনপিকে দিতে হবে, জামায়াতকেও দিতে হবে, আর যারা দল আছে তাদেরও দিতে হবে। শাহবাগের আন্দোলনকে কোনো মিডিয়া মব বলেনি উল্লেখ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, বাংলাদেশ স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস। ওসমান হাদি আরও বলেন, বিএনপি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একটি বড় শক্তি। এই শক্তিকে এত বেশি কর্নার্ড করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে। তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটা আমাদের জন্য আরও কঠিন হয়ে যাবে। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, গ্রামে মানুষ যেই জনপ্রতিনিধিকে ভোট দেন সেই জনপ্রতিনিধি নির্বাচনে হেরে গেলে তার ভোটারদের পরের 5 বছর মাথা নিচু করে থাকতে হয়। এই বাস্তবতায় পিআর পদ্ধতিকে আমলে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। সরকার মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলছেন পরিবেশ উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হচ্ছে। উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য। তাই বস্তুনিষ্ঠ গণমাধ্যম অন্তর্বর্তী সরকারের একটি চাওয়া। গণমাধ্যমকে জাতীয় স্বার্থে জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে। তিনি বলেন, গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়লেই এর স্থায়িত্ব আসবে। তাই গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ জবাবদিহিমূলক হতে হবে। পরিবেশ উপদেষ্টা উল্লেখ করেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। এই কমিটিতে 5 জন উপদেষ্টা রয়েছেন যারা শুধু এই কমিশনের সুপারিশ নয়, সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করেছেন। তিনি বলেন, যতটুকু সংস্কার জনসমর্থন, রাজনৈতিক সমর্থন ও সংশ্লিষ্ট সেক্টরের ঐকমত্যের ভিত্তিতে হবে ততটুকুই টেকসই হবে। শুধুমাত্র কাগজে পরিবর্তন আনলে স্থায়িত্ব আসবে না, এর জন্য প্রয়োজন মনস্তাত্ত্বিক পরিবর্তন। সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে বলেই আলাদা গণমাধ্যম কমিশন গঠন করেছে। সুপারিশের সারাংশ ও বাস্তবায়নের পথরেখা তৈরির কাজ চলছে। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা, সেলফ রেগুলেশন, সেক্টরাল ইউনিটি এবং গণমাধ্যমকে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।